অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে এরা তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে, তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করবো। তুমি দেখছেন এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত ওকে কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে। ভিডিও রেকর্ডে কিন্তু বুঝাই যাচ্ছে সামনে একজন বসে আছে, লাস্টের বা মাঝে 14-15 মিনিটের পরে, 35 মিনিটের ভিডিওটার কথা বলছি, 14-15 মিনিটের পরে বা লাস্টের দিকে দেখবেন অপুকে কেউ প্রশ্ন করতেছে, যেমন সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে এরকম। তো ওকেও এরকম কেউ বসায় রেখে এই ভিডিওটা ধারণ করছে। অপু ওখানে বলছে যে প্রথম যে ভিডিওটা ছাড়ে তার ক্যাপশনে দেখলাম এরকম বলা যে অপু ভিডিওটা করে কোনো বন্ধুর কাছে দিয়ে গেছে। হ্যাঁ, তো অপুর এই বন্ধুটা কে? অপুর এই ভিডিওটা সর্বপ্রথম কার পেজ থেকে আপলোড করা হয়েছে এটা আপনারা বের করেন। অপু কোনো বন্ধুর কাছে কোনো ভিডিও বানায় দিয়ে যায় নাই। অপু এই ঘটনা ফ্লাশ হওয়ার পরে নিজেই বলছিল যে আমি গ্রেফতার হই নাই এবং আমাকে একটু সময় দেন, আমি মানসিক চাপের মধ্যে আছি, আমি আপনাদের কাছে বিস্তারিত সব বলবো। কিন্তু সেই ছেলেটা এটা বলার সুযোগ পায় নাই। ও 26 তারিখে যখন 5 জনকে একসাথে অ্যারেস্ট করছে, অপু কিন্তু সেই ঘটনাস্থলে ছিল না। অপুর যদি টাকার লোভ থাকতো বা চাঁদাবাজি করার ইচ্ছা থাকতো, সেদিন 40 লাখ টাকা আনার জন্য ওই 5 জনের মধ্যে অপুকে পাওয়া যেত। এখন আপনারা বলতে পারেন যে অপুর হচ্ছে সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে, যে অপু হাইটা চলে যেতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা, ঢাকার মধ্যে ছিল না, অপু ছিল কিশোরগঞ্জ, মিঠামাইন চলে গেছিল। ও বুঝতে পারছিল যে ওকে এগুলার মধ্যে ফাঁসানো হবে। বিএনপি নেতা ইশরাকের সঙ্গে কি সম্পর্ক সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখানে অপুকে ইউজ করে একটা দল নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে কাউকে দাবানোর জন্য। এটা তো সবার কাছে ক্লিয়ার, কোন দল সেটা তো আমি বলতে পারবো না, তাই না? আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। এবং আপনারা দেখেন কয়েকটা ছবি টবি ঘুরে বেড়াচ্ছে, এগুলো তো সব ইশরাক ভাইয়ের বাসাতেই। এইখানে তো বলার সন্দেহের কিছু নাই যে অপুকে নিয়ে ইশরাক ভাই জোরপূর্বক এগুলো করাইছে। এবং যেই ধারণা সেটা হচ্ছে যে অপুকে উনি হয়তোবা আইনি সহায়তা দেওয়ার কথা বলছিল যে তুমি আমাকে শুধু একটা নাম বলবা, তোমার নাম একটা নাম বলবা, যে কোনো উপদেষ্টার একটা নাম বলবা, হয়তোবা আসিফ নয়তো নাহিদ, কারো একটা নাম বলবা যে এরা তোমাদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, তাইলেই হবে, তোমার যত রকমের হেল্প লাগে আমরা তোমাকে করবো।